আমার হঞ্চন আচ্ছান চল পড়া এই পাগল পূর্ণিমা চল পড়া গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি আমার ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের সহযোগিতা ছাড়া আমি এক পাও চলতে পারবো না, তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তো আজকে ষষ্ঠীর দিন, আজকে ষষ্ঠী দিনের ভিডিওটা তোমরা দুদিন পরে পাবে। আজকে বৃহস্পতিবার ষষ্ঠী, তোমরা এই ভিডিওটা পাবে শনিবার। কেননা মাঝখানে একটা ভিডিও দিতে আমার দেরি হয়ে গেছিলো, যার জন্য একদিন আমি পিছিয়ে পড়েছি। তো এখন থেকে প্রতিদিন তোমরা আমার ভিডিও পাবে। তো দেখো, সকালবেলায় আমি আমার ক্লাসটা সেরে নিলাম। আমার যে স্টুডেন্ট ও আমার বাড়িতেই এসেছিলো, বিকেলে যেহেতু ক্লাস ছিল, যেতে তো পারবো না, জানো তো বিকেলবেলায় বাপের বাড়ি চলে যাব। তো সেই কারণে ওর সাথে কথা হয়েছিল। তো স্টুডেন্ট বাড়িতে এসে ক্লাসটা সকালে করে নিল, কেননা সামনেই ওদের নাচের পরীক্ষা। তো ক্লাস এখন বন্ধ করলে খুব সমস্যা হয়ে যাবে, ওই কারণে। আর এই যে দেখো, আমার মেয়ে আমার জন্য শাড়ি নিয়ে ষষ্ঠী করতে চলে এসছে। এই আমার দেওরের মেয়ে, তো দেওরের মেয়ে মানে আমারও মেয়ে। তো দেখো, আমার জন্য ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসছে। আমি জানতাম না ও আমার জন্য শাড়ি আনবে, আর আমিও প্রস্তুত ছিলাম না। তো দেখো কেমনভাবে আর কি লজ্জায় পড়ে গেলাম, কিছু করার নেই। ওর মার জন্য এনেছে, ও আমার জন্য নিয়ে এসছে। দেখো কেমন মেয়ের কাণ্ড। মেয়ে, জামাই, নাতি, নাতনি সবাই মিলে আমাদের বাড়িতে আসলো, কিন্তু আমার বাপের বাড়িতে যেতে হবে। ভালো লাগছিল না, কিন্তু যেতে তো হবে। এইবার আমার নাতি নাতনি আমার দুই ছেলের সাথে খুব খেলাধুলো করে, আর আমার ছেলেরাও যেতে চায় না ওরা আসলে, কিন্তু কিছু করার নেই। দেখো কেমন, ষষ্ঠীর দিন আমরা চলে যাব, ওরা এসছে। এটা কেমন লাগে বলো? একসাথে সবাই মিলে আনন্দ করবো, তা তো হয় না। যে যার মামা বাড়ি এই দিন চলে যেতে হবে। তো বাজে লাগলো, যেতে হয়েছিল। তো একটু বেলা করেই গেছিলাম, ওদের সাথে যতটা সম্ভব থাকার চেষ্টা করেছি। তো আমাদের বারান্দায় একটা দোলনা বেঁধেছে আমার ছোট ছেলে, দেখো বেশ উঁচু করে, ও তো পারে না যতটা পেয়েছে, তাই নিয়ে দেখো কত ভাই বোনের মধ্যে খেলা মজা হলো। তাই দেখো আমার দিদুন কোথায় ঝুলছে, দেখো নিচে দেখো, এই যে মাটি, আকাশে ঝুলছে। মিঠুনের বউ চলে গেছে, আর মিঠুন যাবে, কিন্তু মিঠুনের সময় নেই, অনেক চাপ হয়েছে। যাবে, ওই গুছিয়ে গেছে নিয়ে রাত্রে দুপুরে করে দোকানটা বন্ধ করে। মাসও পূর্ণ হয়নি, 29 দিন, আজকে 30 দিন হবে। বিশাল চাপ। দেখছিস দিদুন কতটা উপরে, দেখ কতটা উপরে তুই দোল খাচ্ছিস। না, আমাদের এদিকে পড়ে, ওইদিকে 2-3টে গাছ পড়েছে, আর রাস্তাতে তারটার মনে সব এখনো ছিঁড়ে পড়ে। ওই দেখ দোলনা কিভাবে চড়তে হবে, দেখ এই দেখ, ওর অভ্যাস হয়ে গেছে, মানে এই জায়গাটা ওর মাপে রাখে। ওই দেখ, ও আবার কি জরুরি কথা। সরে তোর মা দোল খাচ্ছে, দেখ তোর মা দোল খাচ্ছে, দেখ।
আমাদের মেয়ে দেখো বড় হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, অথচ দেখো ছেলে মানুষই যায়নি। এটা সবার ক্ষেত্রে হয়, বাপের বাড়ি আসলে ছেলে মানুষটা থেকেই যায়। আমাদেরও হয়, আমরা যখন বাপের বাড়ি যাই তখন আর আমরা বড় হয়েছি বা আমাদের বাচ্চা আছে, আমাদের সংসার আছে, মনে থাকে না। তো তেমন দেখো ভাইয়ের দোলনায় আর কি, ওর ভাই যে দোলনাটা সেট করেছে একটু উঁচু করে করেছে, যেহেতু ছোট মানুষ অত উঁচু করে ছাড়া পারেনি নিচু করে সেট করতে, যেমন পেরেছে সেট করেছে। আর ও ওই দোলনাটায় ওঠার জন্য দেখো কত চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত উঠতে পারিনি, ওইভাবেই দোল খেলো। আর আমার জন্য শাড়িটা এনেছে, দেখো কত সুন্দর হয়েছে। তারপরে ছেলেদের নিয়ে গুছিয়ে গাছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্কুটি নিয়েই যাব, আমি 2 ছেলেকে নিয়ে যাব, আমার হাজবেন্ড যাবে না, কারণ আমার হাজবেন্ডের খুব শরীর খারাপ। আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে না, ভাসুরের বাড়ি থেকে আমরা ঘুরে ফিরে আসলাম, তো ওদের বাড়িতে একটু রিস্ক খাওয়া হয়ে গেছিলো, অনেক রাত করে খাওয়া হয়েছিল, তারপরে প্রচণ্ড গরম ছিল, কারেন্ট অফ ছিল, তো সব মিলিয়ে পেট গরম হয়ে গেছে। তো ওর মানে ডায়রিয়া টাইপের হয়েছে, ওই জন্য ও যাবে না। এবার আমি আমার ছেলেদের নিয়ে চলে গেলাম। কি করব, আমার মা ভাই সবাই বারবার বলছে বোনও এসে, যেতে তো হবে। আর ওর যা প্রাপ্য জিনিস আমরা হাতে করে নিয়ে আসবো, আর আমার মায়ের যা প্রাপ্য জিনিস আমি দিয়ে দেবো। নিয়ম কানুন সবই হবে, কিন্তু ও শরীর খারাপ, ও যেতে পারবে না। ওই জন্য আমি ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লাম। আর রাত্রিরে যদি ওয়েদার ভালো থাকে বাড়ি ফিরবো, আর না হলে ফিরবো না, এই প্ল্যানিং করেই গেলাম। তো যাওয়ার পরে দেখলাম বোন রান্না করে ফেলেছে, ডাল, মাংস, ভাত, ভাজা। আর আমার জন্য যে রেসিপিটা রেখে দিয়েছে আমি করব, চিংড়ি মাছ ভাপা। এটা ওরা আমার হাতে খুব ভালো খায়, যার জন্য ওটা গুছিয়ে রেখেছে, আমি গিয়ে ওটা রান্না করলাম। আর আমাদের বাড়িতে যে দিদির আর কি রান্না টান্না করে ঘরদোর গোছানোর কথা ছিল, ওই দিদি একটু লেট করে এসেছে। তো আমাদের রান্না হয়ে গেছিলো বলে ওই দিদিকে বললাম, তুমি ঘর বাড়িটা গুছিয়ে দাও, পরিষ্কার করে দাও, তোমাকে আজকে রান্না করতে হবে না, তো তুমি রাত্রির দিকে কিছু গুছিয়ে দিও। ওই কারণে ওনাকে একটু রিলিফ দিয়ে আমরা সব কিছু গুছিয়ে, আমরা আর ওই দিদি মিলে সমস্ত ঘর বাড়ি গাছানো করে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখো আমার ভাইয়ের দোকানের দিকে যাচ্ছি, ভাইকে ডাকতে খেতে আসার জন্য বেলা হয়ে গেছে। তো দেখো পরিবেশটা কতটা মানে ঠান্ডা ওয়েদার, আর কতটা সুন্দর, আর দুপাশে দেখো গাছপালা সবুজে সবুজ। আর এই দেখো আমাদের বাপের বাড়ির সামনেই একটা মায়ের মন্দির, তার পাশে একটা আর কি মন্দির আছে, বড় ঠাকুরের মন্দির। তো এইগুলো আর কি তোমাদের দেখালাম। কোনো দিন তো আমার বাপের বাড়ির মানে রাস্তাটা তোমাদের দেখানো হয় না, যাই আসি ভিডিও করাও হয় না। তো আজকে সুযোগ ছিল, সময় পেয়েছি, তো আমার বাপের বাড়ির রাস্তা, তাদের পরিবেশটা তোমাদের ভিডিও করে দেখালাম। আর ওই সামনেই দেখতে পাচ্ছ একটা প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা হয়েছে এখানে রাত্রিবেলায় অনুষ্ঠান হবে। প্রতি বছর জামাই ষষ্ঠীর সময় এই অনুষ্ঠানটা হয়, আর প্রচুর বড় প্যান্ডেল, প্রচুর মানে ওরা আয়োজন করে, আর খুব ভালো হয়, সারা রাত ব্যাপী অনুষ্ঠানটা হয়। আর এই দেখো আমার ভাইয়ের দোকান, মোটামুটি দেখো তোমাদের আশীর্বাদে আর তোমাদের শুভকামনায় আমার ভাই কী অবস্থায় ছিল, সেখান থেকে দেখো গুছিয়ে গেছি, কত সুন্দর দোকানটা আর কি করেছে, আমি হেল্প করেছি, আর ভাই ওর ইচ্ছা আছে বলেই তো করতে পেরেছে বলো। তো খুব সুন্দরভাবে গুছিয়ে দোকানটা করেছে। এখনো সাজা হয়নি, আমাদের সুন্দরী রামুতে সাজা হয়ে গেল। এই যে সাজাগোজা চলছে, আমার সাজাগোজা হয়ে গেছে। এবার যাব, আমাদের এখানে ফাংশন হচ্ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। তো এবার আমরা ফাংশন দেখতে যাব, রাত বাজে এখন 10:30 বাজে, এখন আমরা ফাংশন দেখতে যাব। রাত্রে খাওয়া দাওয়া এখনো করিনি, খাওয়া দাওয়া করবো একটু পরে। আমার বাবাকে দেখবে না, একটু হাই হ্যালো বলে দাও সবাইকে, বলো বলো সবাই ভালো আছে। দেখো কিছু বলবো না। এখনো চুল বাঁধা হয়, চলছে চুল বাঁধা। চুল বাঁধা কি বলা হয়ে গেছে তোমার, কি বলা হয়ে গেছে, কি বলা হয়ে গেল, এটা কি করেছে চুল বাঁধবে কি করে, যেতে পারবো না তো চুল কেন, চুল বাঁধবে কি করে, দাও মাকে দাও 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 দাও। রাত্রিবেলা অনুষ্ঠানে যাব বলে রেডি হয়েছি, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো দেখো কেমন মেঘ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবছি একটু কমলে যাব, এই করতে করতে অনেক রাত হয়ে গেছিল।
তারপরে আর রাত করলে যেতে পারতাম না, ওই কারণে ছাতাটা নিয়ে আর কিছুটা ভিজেই বলতে পারো, তিনজনে মিলে একটা ছাতাতে হচ্ছিল না। তো আমার দুই ছেলে আগের থেকেই দোকানে গিয়ে বসেছিল ওর মামার দোকানে, তার সামনেই তো দেখলে অনুষ্ঠানটা হয়। আর রাত্রে রান্নাবান্না কমপ্লিট করে আর দোকানে কিছু ডিম সিদ্ধ লাগবে, ওখানে সেল হচ্ছিল, অর্ডার নিয়েছে, তো সেইগুলো সব আয়োজন করে গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাইয়ের দোকানের দিকে রওনা দিলাম। তো যা বলছিলাম বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আমার ভাই এখন খুব ভালো দোকান চালাচ্ছে আর খুব মনোযোগ দিয়ে, আর ওর এখন আপাতত ভালো অবস্থায় হয়েছে। এই কিছুদিন আগে কতটা খারাপ ছিল তোমাদের সব শেয়ার করেছি, এখন তোমাদের আশীর্বাদে তোমাদের শুভকামনায় ও এখন অনেকটা ভালোভাবে সংসার চালাতে পারছে আর সচ্ছল অবস্থা আস্তে আস্তে ফিরে আসছে। তো তোমরা এইভাবে ওকে আশীর্বাদ করো, আমাকেও আশীর্বাদ করো, যেন আমিও ওকে সহযোগিতা করতে পারি আর ও এইভাবে যেন আগামী দিনে মানে সুস্থভাবে ভালোভাবে আর সুন্দরভাবে সংসারটা চালানোর জন্য উপার্জন করতে পারে, ভালো করে সংসারটা চালাতে পারে। তো ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়েই আমরা অনুষ্ঠান দেখতে চলে গেলাম। তারপরে তোমরা দেখো অনুষ্ঠানে কত মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, বাকিটা তোমরা দেখো। আর জানো তো, প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন এই অনুষ্ঠানটা হয়, প্রতি বছর, আর সারা রাত ব্যাপী অনুষ্ঠানটা হয় আর খুব খুব আনন্দ হয়। আর সবার বিয়ে হয়ে যাওয়ার পরে এই জামাই ষষ্ঠীর দিন সবাই বাপের বাড়ি আসে আর সবার সাথে এই দিন দেখা হয়। আমরা সবাই অপেক্ষা করে থাকি, গ্রামের যে মেয়েদের বিয়ে হয়েছিল তারা সবাই আবার বাপের বাড়িতে আসে আর এই দিন সবার সাথে দেখা হবে, এটা আমরা সবাই আশা করি। আর প্রত্যেকটা জামাই মানে খুব আনন্দ করে, তার শুধু জামাই না, পাড়ার ছেলেরা বউরা সবাই আনন্দ করে। আর অনেকে জানো তো, যাদের শ্বশুরবাড়ি যেতে হবে, যে সমস্ত ভাইরা তাদের শ্বশুরবাড়ি যেতে হবে, তো তারা যেতে চায় না, মানে পাড়ার বউ যারা, আমাদের পাড়ার ভাইরা দাদারা যারা, তারা যে শ্বশুরবাড়ি যাবে সেটা যেতে পারে না বা যেতে চায়ও না এখানে অনুষ্ঠানটা ছেড়ে। আর গেলেও দুপুরে যায়, রাত্রিরে সবাই চলে আসে। যেমন আমার ভাই যদি যায় দুপুরে গেলে রাত্রিরে চলে আসে, কিছুতেই শ্বশুরবাড়ি এই দিনটা কাটাতে চায় না। এটা একটা সমস্যাও বলতে পারো, আবার ভালো দিকও বলতে পারো। যাই হোক, সারা রাত ব্যাপী অনুষ্ঠানটা হয়, খুব খুব মজা হয়, খুব আনন্দ হয়। আমরা প্রতি বছর অপেক্ষা করি কবে জামাই ষষ্ঠী আসবে, কবে এই অনুষ্ঠানটা হবে। আর অনেক পুরনো অনুষ্ঠান এটা, আর কি প্রচুর লোক হয়, প্রচুর লোক। আর আমাদের আশেপাশে কোথাও তো এরকম জামাই ষষ্ঠীর দিন অনুষ্ঠানটা হয় না, তো খুব আনন্দ হয়। কিন্তু কি বলবো, এবছর এত এত বৃষ্টি হয়েছে আর ক্রমশ ঝড় বৃষ্টিটা বাড়ছিল, কিছুতেই যেন অনুষ্ঠানটা ঠিকঠাক হচ্ছিল না। আর লোক দাঁড়াবে কোথায় বলো, ওইটুকু ত্রিপলের মধ্যে কতটা মানে লোক দাঁড়াতে পারে, বাকি সবাই বাড়ি চলে গেছে। আর মেঘ ডাকছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, কখন ঝড় ওঠে কি হয়, ওই জন্য সেইভাবে ভালোভাবে অনুষ্ঠানটা হতেও পারেনি। ওই 2:30-3টের মধ্যে অনুষ্ঠান শেষ করে দিয়েছে, বাধ্য হয়ে কি করবে। ভোরের দিকে অনুষ্ঠান শেষ হয়ে গেলে বাপের বাড়ি চলে গেলাম, একটু বিশ্রাম নিয়ে নিলাম, তারপরে সকাল সকাল আবার শ্বশুরবাড়ি ফেরত এলাম। বোন থাকলো, বোন একদিন পরে আবার শ্বশুরবাড়ি ফেরত যাবে, আবার গতানুগতিক জীবন শুরু, আবার একটা বছর অপেক্ষা, তারপরে আবার এই দিনটা আসবে। তো 1 বছরের অপেক্ষায় থাকলাম। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আর একটুও যদি মনে হয় আমার ভিডিওটা সাবস্ক্রাইব করা যাবে, তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় আনন্দে থাকবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।